ও মাই গড, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তাহলে ফাইনালি বরবাদ সিনেমার রোমান্টিক গানের গ্লিমস কিন্তু চলে এসেছে বন্ধুরা। রিয়েল এনার্জির যে ইউটিউব চ্যানেলে কিন্তু এই গানের গ্লিমস এখন দেখা যাচ্ছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলতেছি, বরবাদ টিমের একটা গোছানো প্ল্যান আছে। সো আসলে অরিড হওয়ার কোনো দরকার নাই, এইটা নিয়ে আসলে ভাবার কোনো কিছুই নাই যে বরবাদ টিম গান কেন দিতেছে না বা কোনো কন্টেন্ট কেন আসতেছে না, টিজারের পর এত বড় গ্যাপ কেন যাচ্ছে, এই ধরনের চিন্তা করার কোনো কারণ নাই। তো বন্ধুরা, যে রোমান্টিক সংটার গ্লিমস আসছে, চলো আগে ওইটা দেখি, তারপর বিস্তারিত আলোচনা করি, কারণ আমি একবারও দেখি নাই। গ্লিমসটা 37 সেকেন্ডের। ওকে চলো। দ্বিধা বরবাদ সং অ্যানাউন্সমেন্ট। ওকে, মেগাস্টার শাকিব খান, প্রীতম হাসান। ও আচ্ছা, এটা প্রীতমের গান, প্রীতম গাইছে গানটা। আমি ভাবছিলাম যে রোমান্টিক গানটা কি হাবিব গাবে কিনা। আচ্ছা যাই হোক, প্রীতম গাইছে। আইটেম গানটাও তো মেবি প্রীতমই গাইছে নাকি? হ্যাঁ, আইটেম গানটাও তো প্রীতমের। যাই হোক, প্রীতম যথেষ্ট। আমি আগেও বলছি একটা ভিডিওতে, যে আসিফের গান নিয়ে কথা বলার সময় বলছিলাম না যে ইয়াং জেনারেশন কিন্তু প্রীতমকে অনেক পছন্দ করে বর্তমানে। তো যাই হোক বন্ধুরা, চলো 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 চলো। ও দিস ঈদ Rika Paul fall in love with রে হাসিটাতেই তো শেষ রে ভাই। ও মাই গড, জোশ 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 জোশ, মারাত্মক। সিরিয়াসলি এইটাকে বলে রোমান্টিক গান। লুক অ্যান্ড ফিলটা দেখো, শাকিব খানের লুকটা দেখো, পিওর রোমান্টিক বয় যাকে বলে। চাহনিতেই তো ভাই নায়িকা কায়েত। যাই হোক, কি বলবো আসলে, গানটার কথা দ্বিধা শিরোনামের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। সুরটাও দারুণ, আরেকবার শুনতে হবে, একবারে কিন্তু পোষাইতেছে না আসলেই। চলো। আরে চশমাটা খুললো। দিস ঈদ ফল ইন লাভ উইথ বরবাদ। আরে শাকিব খানের হাসি, ইথিকা পলের হাসি। জোশ জোশ এই জুটিটা ভাই, যেইভাবে কাঁপাইছে প্রিয়তমায়, এইবারও সেই একই। সিরিয়াসলি বলতেছি, এটা একবার শোনার মতো গান না, বারবার শোনার মতো গান হতে যাচ্ছে। গানের লিরিকটা আসলেই অন্যরকম একটা ফিলিং দিতেছে, এবং সেই সাথে যে ভিজুয়ালাইজেশন দারুণ একটা ফিল দিচ্ছে, রোমান্টিক একটা আবহ ক্রিয়েট করছে। আচ্ছা, কোরিওগ্রাফি কে করছে? গানের কোরিওগ্রাফার কে? বলিউডের কেউ হওয়ার কথা। ওকে, আদিল শেখ। ও ও ও আদিল শেখ কিন্তু বাজরাঙ্গি ভাইজানের মধ্যেও কাজ করেছিল। জানি না সে কি ওইখানে কোরিওগ্রাফার হিসেবে কাজ করছিল নাকি অন্য কোনো সেক্টরে ছিল, বাট করছে। বাজরাঙ্গি ভাইজানের মধ্যে কিন্তু আদিল শেখ ছিল। কিন্তু বন্ধুরা, আরেকটা বিষয় কি খেয়াল করছো? গানের মুগ্ধতা, এই ব্যাপারটা তো আসলে মিস করে যাচ্ছিলাম। পেছনে চায়া দেখো, পিছে তো দেখো বন্ধুরা, দুইটা বডিগার্ডের মতো দাঁড়ায় আছে। AK-47 না কি M4 না কি গান নিয়ে দাঁড়ায় আছে। আমি গানটা না তো ভালো চিনি না, চিনলে তোমরা নিচে কমেন্ট করে জানাও যারা ফ্রি ফায়ারটার খেলোয়াড় কি। আমি তো ওইগুলা খেলি না। যাই হোক, পেছনে দুইজন দাঁড়ায় আছে, মারাত্মক অবস্থা। তার মানে ভাই, রোমান্টিক মুহূর্তেও সেখানে অ্যাকশন হওয়ার একটা সম্ভাবনা আছে। বুঝতে পারছো কি বলতেছি? মানে এটা যে একটা ফুল ফ্রেশ অ্যাকশন ঘরানার সিনেমা, মাথা নষ্ট অ্যাকশন ঘরানার সিনেমা, সেইটা কিন্তু রোমান্টিক গানের ভেতরেও বোঝা যাইতেছে। এটা ভাই ম্যাসিভ কিছু হইতে যাচ্ছে। বাংলা সিনেমায় এই ধরনের রোমান্টিক গানই তো এর আগে মনে হয় যে আসে নাই। সিরিয়াসলি, মানে এরকম কোনো রোমান্টিক গান কি আসলেই আছে? আমি মজা করতেছি না, আসলে কি আছে যে রোমান্টিক গানের ভেতরেও এরকম গান টান হাতে নিয়ে পেছনে কেউ দাঁড়ায় আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ইথিকা পলের মন খারাপ। শাকিব খান তার মন ভালো করার চেষ্টা করতেছে। সামনে হয়তো কোনো গিফট টিপ অথবা কোনো কিছু সারপ্রাইজ হিসেবে রাখছে, যেটা ইথিকা পলকে শাকিব খান দেখাইতেছে। মানে এটা তো বোঝাই যাচ্ছে যে সিনেমাতে শাকিব খানের এই ক্যারেক্টারটা একটা মারাত্মক ক্যারেক্টার। যে ক্যারেক্টারটা কিন্তু যাকে ভালোবাসে তো বাসেই, যাকে ঘৃণা করে তার উপায় নাই। সো এইখানে সে রোমান্স করতেছে নায়িকার সাথে। রোমান্সের সময়ও তার যে নিরাপত্তার বেষ্টনী, সেইটা কিন্তু লক্ষণীয়। তার মানে তার জীবনটা কিন্তু আর 5টা মানুষের মতো না। তার সাথে যে জীবন সঙ্গী হবে, তার কাছেও ব্যাপারটা কিন্তু হয়তো মানে কিছুটা বিরক্তিকর ফিল হইতে পারে। হয়তো বা সেই কারণে ইথিকা পল এখানে রাগ করছে। আর সেই রাগ ভাঙানোর জন্যই প্রীতম হাসানের কণ্ঠে শাকিব খানের লিপসিংয়ে আমরা দেখতে পারবো দ্বিধা নামের এই গানটা, যে গানের কথা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো বলেই মনে হচ্ছে। কাঁপায় দিছে ভাই, কাঁপায় দিছে। গানের শিরোনাম দ্বিধা, বাট আমি নির্দ্বিধায় বলতেছি বন্ধুরা,
এবছরের সেরা রোমান্টিক গানের তালিকায় সবার উপরে স্থান করে নেবে এই দ্বিধা। জাস্ট গানটা আসতে দাও। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে অবশ্যই তোমরা জানাও যে দ্বিধা শিরোনামের এই গানটার লুক অ্যান্ড ফিল, শাকিব খানের চাউনি, শাকিব খানের লুক এবং ইদিকা পলের লুক, দুজনের কেমিস্ট্রি তোমাদের কাছে আসলে কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে, সম্পূর্ণ গানটায় আরো কতটা চমক থাকতে পারে, গানের কথা এবং সুর কেমন লাগলো সেটাও জানাইও। এই যা মনের ভুলে এটা খুলিই নাই, পুরো ভিডিও করে ফেলাইলাম, গানের মোহে পড়ে গেছি ভাই। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?